নাম লেখা হয়েছিল আতাউল্লাহ বোখারি, হুগলি, ভারত। আমি বললাম রিক্সায় পাকা সে বাংলাদেশ, আর ওই নাকি হুগলি, ভারত। তার কারণ হলো আমি ত্রিপুরা হুজুরের জন্মস্থান হলো হুগলি, আর ভারত হলো ভারতবর্ষ। সেই জন্য আমি হুজুরের খলিফা, এই জন্য একটা হুগলি, ভারত, যাতে আমাকে চার্জ টাচ না করে বা আমার কাগজপত্র না দেখে। আমি চিন্তা করলাম বিএসএগুলো চেয়ার দিয়ে বসছে, ওরা যদি আমার আঞ্চলিক শব্দ, মায়ের একটা শব্দ বের হয় না, হাজারো শব্দ বলেন, হঠাৎ একটা শব্দ বেরিয়ে আসে কিনা বলেন, এটা হলো আঞ্চলিক শব্দ। এখন আমি চিন্তা করলাম যে বিএসএফ যদি বুঝে ফেলে দেয় যে বাংলাদেশি টুরিস্ট বিষয়ে যে বয়ান করতেছে, তাহলে আমার ধর্মের 2 বছর সশ্রম করা বন্ধ। এই 2 বছরে মাইলি খাইতে বের অসুবিধা। হঠাৎ করে পড়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যখন আমরা আল্লাহু আকবার ধ্বনি দিতাম, নাজিদু ঈমানানা, আমাদের ঈমান বৃদ্ধি পেয়ে যেত। আরে আল্লাহু আকবার ধ্বনির বিনিময়ে কাফেরদের হাতের তরবারি কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যেত। এই তাকবীরের দাম আছে না? আজও তাকবীর আছে কিনা? মানুষও আছে কিনা? কিন্তু আইফোন আর ফোন আর মোবাইল দেখতে দেখতে মোনাজাত করতে করতে ইমান বলে কথা ঠিক না বেশি? আজকে খালি স্লোগান দেন, আল করেন আলু, ঘরে 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 চলে 10টা গানের আগুন, কথা ঠিক না বেশি? মোবাইল 10টার মধ্যে 10 কম গান বাজে, ছেলের একটা, মেয়ের একটা, নাতির একটা, নাতির একটা, জামাইয়ের একটা, আবার শ্বশুরের একটা, শ্বশুরের একটা, সব মিলে নানান রকমের গান বাজে, কথা ঠিক না বেশি? এই ভুয়ো স্লোগান কেন যাচ্ছে? আল করেন আলু, ঘরে ঘরে চলো, এটা কি বিদ্যুতের সুইচ জ্বলে উঠবে? আজকে তো মজার কথা শোনাবো। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হওয়ার কথা যদি জান্নাতি মেহমান হতে না পারে, তাদের কষ্ট হবে, কিন্তু জান্নাতি মেহমানের কষ্ট হবে। আলহামদুলিল্লাহ বলুন। মাছ যদি পানি পায় শক্তি বাড়ে না কমে? পশু পাখি জঙ্গল পাইলে শক্তি বাড়ে না কমে? ইমানদার ব্যক্তি জান্নাতের বাগান পাইলে শক্তি বাড়বে না কমে? দেখেছিলাম ইমানদারের শক্তি কত। ভারতের বিএসএফদের সামনে বললাম, প্রায় 8-10 হাজার মুসলমান আগরতলা হাই মাদ্রাসার সামনে, যেখানে আপনারা আগরতলা একটা দেশ শুনছেন না একটা গ্রাম, সেই আগরতলা একটা শহর, সে আগরতলা হাই মাদ্রাসার সামনে 8-10 হাজার মুসলমান বললাম, মুসলিম ভাইয়ের একটা তকবীর হবে, বিগিত যেই বলছি নারায় তাকবীর, এই বাচ্চা ছোট 12 রাতে গুলা সব দাঁড়াইয়া এমন এক তকবীর আল্লাহু আকবার বলছে, আমি নিজেও তাই গেছি। বিএসএফ গুলো চেয়ার সবকে করে গেছে, তোমরা বলবেন না এমন বাম পাশে কিছু হিন্দু ছিল, ওরা মুসলমানের মেলা দেখলে তারা কানে আঙ্গুল দিয়ে জমিনে শুয়ে বসে, এইদিকে একটা যখন বাবা ওদের চাপে অনেক শক্তি, আর এইদিকে সার এদিকে চেয়ার দূরে সরে, এদের আবার ফের আওয়াজ ফেলে এলাকা টাকা লাগে না। সুবহানাল্লাহ।